এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাইতেছি। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন সময় হইতেছে সকাল 6:45টার মতো। তো আজকের ব্লগটা আমি এইখান থেকেই শুরু করলাম। অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। কয়েকদিন হয়েছে বেশ সুন্দর রৌদ্র উঠে, তো কালকে আমার আর আমার হাজব্যান্ডের সোয়েটারটা আর ঘরের যত পামুজগুলি আছিল এইগুলি ধুইয়া দিয়েছিলাম। তো কালকে তো আর শুকাইছে না, তো আজকে সকাল সকালে রৌদ্র দিয়েছি। আজকে রৌদ্র মনে হয় শুকাই যাইব গা। একবার রৌদ্র উঠলে কাপড় ধুইয়া দিতেও বেশ ভালো লাগে। এক রৌদ্র যদি শুকাই যায় কাপড়গুলি, তাহলে তো বেশ ভালো লাগে কাপড় ধোয়াবলি করতেও। তারপর ঘরের যত দরজা জ্বালানো আছে এগুলি খুললা দিলাম। রৌদ্র যেহেতু উঠছে, একটু ঘরের ভিতরে আলো বাতাস আইলে বেশ ভালো লাগে। কারণ এত সকালবেলা তো আমি ঘরের দরজা জ্বালানা খুলি না, কারণ প্রচণ্ড একটা ঠান্ডা বাতাস থাকে এই কারণে। তো আজকে যেহেতু সকালবেলা বেশ সুন্দর রৌদ্র উঠছে, কারণ সকাল সকালে দেখো ঘরের দরজা জ্বালানো সব কিছু খুললা দিয়েছি। তারপরে সকালে যে টিফিনটা আছে এইটা রেডি করলাম। আমার হাজব্যান্ডও আজকে সকাল সকালে ঘুম থেকে উঠতে গেছে গা। এই কারণে সকালবেলা টিফিনটা সাইরা এইবারে আস্তে ধীরে যে বাকি কাজগুলি আছে সকালবেলা বা প্রতিদিনের যে কাজগুলি আছে এইগুলি শুরু করবো। এই তো আমাদের সকালবেলার যে টিফিনটা আছে এইটাও সারলাম। এইবার টিফিন খাওয়ার পরে যে বাসন কয়টা পড়ছে এইগুলি দমু। সকালবেলা টিফিন খাওয়ার পরে আমি কিন্তু সঙ্গে সঙ্গে বাসন কয়টা ধুইয়া রাইখা দিই, এতে হাতের কাজটা কিন্তু অনেকটা কইমা জায়গা। আর জানো তো বন্ধুরা, আজকে না সকাল সকালে রান্নাটা বয়াই দিয়েছি। ভাবলাম রান্না করতে করতে সংসারে যে বাকি কাজগুলি আছে এইগুলি করবো। তো ওইদিকে তো ডালটা বয়াই আইছি, আর সকালে যে বাসি বিছনাটা আছে এইটাও কিন্তু তোলা হইছে না। তো ডালটা সিদ্ধ হইতে হইতে এইদিকে আমি যে সকালবেলার বাসি বিছনাটা আছে বা ঘর দুয়ারে যে পরিষ্কার করার ব্যাপারটা আছে এইটাও সাইরা লামু। দেখবো বন্ধুরা, আমরা যতই একটা পারফেক্ট রুটিন ফলো করার চেষ্টা করি, কিন্তু প্রতিদিন না সেম রুটিন আমাদের ফলো করা হয় না। বা অনেক সময় দেখবা একঘেয়েমি লাগে একই রুটিন ফলো করতে করতে। তো অনেক সময় মনে হয় যে নিজের তৈরি করা রুটিনটা একটু ব্রেক করে সেরা অন্যরকমভাবে একটু কাজ করি, যেভাবে ইচ্ছে করে সেইভাবেই কাজ করি। সব সময় তো আর একই রুটিন ফলো করা যায় না। অনেক সময় দেখবা ভালো লাগে না, বা অনেক সময় দেখবা কাজের এতটাই ব্যস্ততা থাকে যে নিজের তৈরি করা রুটিনটাও কিন্তু আমরা ফলো করতে পারি না। তো এইটা কোনো খারাপ ব্যাপার না, ভালোই। সব সময় দেখবা একই জিনিস ফলো করলে একঘেয়েমি লাগে। এই কারণে একঘেয়েমিটা দূর করার লাগে অনেক সময় দেখবা নিজের মন মতো যেভাবে ভালো লাগে আমরা যদি সেইভাবে কাজগুলি করি, তাহলে বেশ কাজগুলিও সুন্দর করে হয়ে জায়গা, আর কিন্তু একঘেয়েমিটাও লাগে না। যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে সকালে যে বাসি বিছনাটা আছে এইটা উঠাইলাম। আর পর্দাগুলি তো তৈয়া দিয়েছিলাম, এইগুলিও কিন্তু লাগানি হয়েছে না। তো সকালবেলা বিছনাটা তোলার পরে পর্দাগুলিও কিন্তু লাগাই দিয়েছি। এখন যদি না লাগাই তাইলে না ওই লাগাইতেছি কইরে কিন্তু এইভাবেই চলবার, লাগানিও হইতো না। চলো বন্ধুরা, বেশ কয়েকটা কাজ তো সারলাম। এইবার সকালে যে রান্নাটা আছে এইটা সারি। আর আজকে রান্না করতেছি মাছ তরকারি, পেঁয়াজি করতেছি ধন্যা পাতা দিয়া সেইরা। একদম সিম্পলভাবেই পেঁয়াজিটা করছি, আর খাইতেও না ভীষণ টেস্টি হয়েছিল। আর তার সাথে করবো ওই যে ফুলকপির পকোড়া। তো এইটা এখন করতাম না, এটা খাওয়ার আগে করবো। এখন যদি করি তাহলে না ওই একটু নেতায়া জায়গা, যেটা একদমই ভালো লাগে না। এই কারণে খাবার একটু আগে করবো। সমস্ত কিছু রেডি করে কিন্তু রাইখা দিয়েছি, জাস্ট খাবার আগে গরম গরম করবো আর খামো। তো যাই হোক, কালকে হাজব্যান্ড ডিউটি থেকে আওয়ার সময় চাল আনছিল, তো কালকে রাত্রে এইটার গুছাইয়া রাখতে পারছি না। এই কারণে সকালবেলা এই যে দেখতে পেলে চালটাও কিন্তু চালের ড্রামে রাইখা দিছি। তারপর এই যে কাগজটা দেখতে পাইছো, এটার মধ্যে কিন্তু আমি সব সময় লেখা রাখি মাসের যে খরচাটা কত তারিখ আইছে। জানো তো বন্ধুরা, প্রথম যখন সংসার করা শুরু করছিলাম তখন না মাসের কোনো হিসাবই পাইতাম না, কত তারিখ জিনিস আইলো, কত তারিখ শেষ হইলো, কিছুই লেখা রাখতাম না। আর এই ক্ষেত্রে না অনেকটা অসুবিধা হইতো।
তারপর আমি এরকম একটা কাগজের মধ্যে যখনই আমার ঘরে মাসের যে খরচাটা আছে এইটা আয়ে বা চাল ডাল আয়ে আমি কিন্তু ডেটটা লেখা রাখি, আর যেই তারিখ শেষ হয় ওই তারিখটাও কিন্তু আমি লেখা রাখি। এতে না মাস শেষে কিন্তু আমি সব জিনিসের সুন্দর হিসাব পাই, আর সংসারটা চালাইতেও কিন্তু আমার অনেকটা ইজি হয়ে জায়গা। যাই হোক বন্ধুরা, সকালবেলার সমস্ত কাজকর্ম সারলাম, রান্নাবান্না করার পরে রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করলাম, ফিল্টারও জল দিলাম, তারপর ঘরটা ঝাড়ু দিয়েছি। সকালবেলাও ঘরটা ঝাড়ু দিয়েছি, তারপরও এখন আবার একটু ঝাড়ু দিলাম যেহেতু ঘরটা মুছতে আসি। ঘরটা মোছার পরে স্নান করবো, পূজা দিব। দেখবা বন্ধুরা, কিছু ভালো অভ্যাস না আমাদের কিন্তু লাইফটা অনেকটা ইজি কইরা দেয়। আমরা অনেকেই আছি সময়ের অভাবে কাজগুলি করতে পারি না, বা অনেক সময় আমরা এইটা কই যে আমাদের ঘর দোয়ার অগোছালো হয়ে রয়েছে, এগুলি সকালবেলা একদমই সময় পাইছি না করার। কিন্তু কি করতো, এগুলি না একটা অজুহাত। আমরা যদি আমাদের মধ্যে কিছু ভালো অভ্যাস তৈরি করতে পারি তাইলে না কোনো দিনও কিন্তু আমাদের এইটা কইতে লাগতো না যে আমরা সময়ের অভাবে এই কাজগুলি করতে পারছি না। আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে দিনটা শুরু করি, তারপরে সংসারে যে কাজগুলি আছে এগুলি শুরু করি। অনেক দিন ঘুম থেকে উঠতে লেটও হয়ে যায়, তারপরেও কিন্তু আমি কোনো কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করি না, একটু হাত চালাইয়া চেষ্টা করি প্রতিটা কাজে কিন্তু সুন্দর কইরা গুছাইয়া বা পরিপাটি কইরা করার। যাই হোক বন্ধুরা, স্নান টানও হইয়া গেল গা, এবার চলো ঠাকুর পূজাটা দিই, তারপরে দুপুরে যে খাওয়া দাওয়াটা আছে এইটা করবো। আর এই যে দেখতে পারতেছো আনলাটা, এটার অবস্থা না ভীষণ খারাপ, এটা আজকে ঠিক করবো, কিন্তু সকালবেলা তো সময় হয়ে যায় না, এই কারণে রাত্রেবেলা এই কাজটা করবো। আজকে আমার হাজব্যান্ডের নাইট ডিউটি আছে, তো ও ডিউটিতে যাওয়ার পরে আমি তো ফ্রি হয়ে থাকি, তো ওই সময়টায় আমি আমার এই যে কাজগুলি আছে যেগুলি সকালবেলা করতে পারছি না এইগুলি আমি সন্ধ্যার সময় করবো। তাহলে চলো বন্ধুরা, এবার দুপুরে খাওয়া দাওয়াটা সারি, অনেকটা বেলা হয়ে গেছে গা। গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় হইতেছে ওই 7:45টার মতো। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করলাম, আর আমার হাজব্যান্ডের যেহেতু নাইট ডিউটি আছে তারপর ওর রাতের যে খাবারটা আছে এইটা রেডি করে দিছি। তো ও ডিউটির জন্য বার হয়ে গেছে গা, এবার আমার যে সকালের যে কাজগুলি পড়ে রয়েছিল এইগুলি করবো। তো হাজব্যান্ড ডিউটিতে যাওয়ার পরে আমিও একটু বাড়িতে কথা কইলাম, কারণ এই কাজগুলি শুরু করে দিলে না আর কখন এই কাজগুলি শেষ হইবে বাড়িতেও কথা কইতে পারতাম না, এই কারণে আগে বাড়িতে কথা কইলাম তারপরে কাজগুলি শুরু করলাম। দেখতে দেখতে তো শীতও গেছে গা, এইবার এই কাপড়গুলি ঠামানোর সময় হয়ে গেছে গা। তো ঘরের যত এক্সট্রা কাপড় আছিল যেমন শীতের পোশাক, খেতা, কম্বলগুলি, এইগুলি একটা দুইটা কইরা রোজই গুছাইয়া রাখতেছি, কারণ আমার ঘরটা যেহেতু অনেকটা ছোট, জায়গা নাই, জিনিসপত্র রাখতে অনেকটা অসুবিধা হয়, এই কারণে আমার না প্রতিটা জিনিসই কিন্তু সুন্দর করে গুছাইয়া রাখতে লাগে জায়গা মতে, না হইলে আমি ঘরে হাঁটাচলা করতে পারি না, কাজ করতে পারি না, অনেকটা অসুবিধা হয়। প্রথমে যেটা করলাম যে ধোয়া কাপড়গুলি আসিল শীতের পোশাকগুলি, এগুলি টয়লেটের মধ্যে গুছাইয়ে রাখছি, এগুলি না সুকেজের মধ্যে রাখা যায় না, তাইলে আমরা যে অন্যান্য কাপড়গুলি আছে এইগুলি রাখতে পারি না, এই কারণে শীতের যত পোশাক বা খেতা কম্বল আছে এইগুলি আমি সবসময় ট্রলির ভিতরে গুছাইয়া রাখি। আমার কাছে আরেকটা এক্সট্রা ব্যাগ আছে, এইটার মধ্যে রাখি, আর বাকি যে কাপড়গুলি আছে এইগুলি সবসময় আমি সুকেজের মধ্যেই রাখি। তারপর আয়ে বললাম এই যে আনলাটা গুছাইতে, এইটা অনেক দিন হয়েছে এইভাবেই পইরা রয়েছে, গুছামু গুছাইতেছি কইরেই চলতেছে। তো আজকে ভাবলাম ওর যেহেতু নাইট ডিউটি, এখন আর আমার কোনো কাজ নাই, এই কাজটা করা যাক, আর আনলাটা গুছানো থাকলে দেখবা ঘরটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। তো প্রথমেই যেটা করলাম, আগের যত কাপড়গুলি আছিল এইগুলি সরাইয়া আনলাটা ভালো করে পরিষ্কার করছি, তারপর আবার কাপড়গুলি গুছাইয়া রাখতেছি। তো একটা সেকশনের মধ্যে আমার যত শাড়ি কুর্তি আছে এগুলি রাখলাম, আর সবার উপরের সেকশনটার মধ্যে রাখলাম এই যে যত বেডশিট বা অন্যান্য যে বড় কাপড়গুলি আছে এগুলি রাখি, আর সবার নিচেরটার মধ্যে যত গেঞ্জি, প্লাজো, আমার হাজব্যান্ডের ড্রেস এইগুলি রাখি।
আর সাইডে আমি সবসময় হ্যাঙ্গারের মধ্যে হ্যাং করে রাখি আমার হাজব্যান্ডের যে এক্সচেঞ্জ গেঞ্জি, তারপর আমার যে ব্লাউজগুলি আছে এগুলি আমি সবসময় হ্যাঙ্গারের মধ্যে হ্যাং করে রাখি। এতে দেখতেও ভালো লাগে আর আনলাটাও কিন্তু অনেক সুন্দর লাগে। আনলাটাও আমি ভালো করে গুছাইয়া রাখলাম, কাপড়গুলি এইভাবে গুছাইয়া রাখলাম যাতে প্রতিটা কাপড়ই কিন্তু দেখা যায়। অনেক সময় এরকমও হয় যে একটা কাপড় আনতে গেলে আরেকটা কাপড় পইড়া জায়গা। তো আমরা যদি সবসময় আনলাটা এইভাবে গুছাইয়া রাখি তাহলে দেখবো প্রতিটা কাপড়ই কিন্তু সুন্দর করে দেখা যাইব, আর একটা কাপড় আনতে গেলে আরেকটা কাপড় কিন্তু কোনোদিনই এলোমেলো হইতো না। এই তো ট্রলিটাও আমি সুন্দর করে ডাইকা রাখলাম একটা কাপড় দিয়ে সেটা। তারপর এইটার উপরও যে কাপড়গুলি আছে বা যে গামছাগুলি যেগুলি আমার প্রতিদিন লাগে এইগুলি আমি সবসময় ট্রলির উপরে রাখি। এগুলি আমি কোনোদিনও আনলাদ গুছাইয়ে রাখি না, কারণ আমার হাজব্যান্ড যখন এটা দরকার লাগবে একটা কাপড় টান দিলে 4টা কাপড় পালাই দিব, এই কারণে আমি এইগুলি সবসময় এক্সট্রা রাখি আলাদা কইরা সেইরা। যাই হোক, আমার কিন্তু আনলাটাও গুছানি হয়ে গেছে গা, সম্পূর্ণ ঘরটা কিন্তু সুন্দর করে গুছায় সারলাম। এইবার ঘরটা ঝাড়ু দিব, সন্ধ্যার সময় তো ঝাড়ু দিছি, তারপর আবার এখন একটু ঝাড়ু দিয়ে সেটা এই যে পামুচগুলি আছে এইগুলি জায়গার মধ্যে দিয়া দিতেছি। তো দেখতেই পাইলে সকালবেলা আমি যে কাজগুলি করতে পারছি না সময়ের অভাবে, ওই কাজগুলি কিন্তু আমি সন্ধ্যার সময় কইরা রাইখা দিই। কাজটা বা সময়টা সম্পূর্ণটাই কিন্তু আমাদের উপরে, আমরা যেইভাবে যেই জিনিসটা করবো ওইভাবেই কিন্তু ওই জিনিসটা হইব। যাই হোক, এই দেখো সম্পূর্ণ ঘরটাই কিন্তু ওখানে ভীষণ ভালো লাগতেছে। তো ঘর দুয়ার যদি এইভাবে পরিপাটি করে গুছাইয়ে রাখা যায় তাহলে দেখতেও ভালো লাগে, আর একটা কিন্তু আলাদাও একটা এনার্জি থাকে নিজের মধ্যে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক একটা কমেন্ট করে জানাইও কেমন লাগছে। আজকের জন্য টাটা।